আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব ক্যানাজল 150 mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কোন কোন রোগে সেবন করা যায়, সেবন করার নিয়ম, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ক্যানাজল 150 mg জেনেরিক নাম হলো ফ্লুকোনাজল। এই ট্যাবলেটটি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। এই ট্যাবলেটটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায়: ক্যানাজল 50 mg, ক্যানাজল 150 mg, ক্যানাজল 200 mg। এমনকি সিরাপ আকারে পাওয়া যায়, যা 1 চামচে থাকে 50 mg। চলুন জেনে নিই এই মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করা যায়। শরীরে বিভিন্ন জায়গায়, যেমন যোনি, ত্বক, মুখ ও মুখগহ্বর, ফুসফুসে সাধারণ ছত্রাকের সংক্রমণ হলে ব্যবহার করা যায়, বা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, মিউকোজাল ক্যান্ডিডিয়াসিস অ্যান্ড মেনিনজাইটিস সহ রোগে ব্যবহার হয় এই মেডিসিনটি। এছাড়া সহজ ভাষায় বলতে গেলে দাঁত, একজিমা, বিগ হাউস, চুলকানি, যে কোনো জটিলতা চর্মরোগে ব্যবহার হয় এই ক্যাপসুলটি। এমনকি গনোরিয়া, সিফিলিস চিকিৎসায় বড় ভূমিকা পালন করে এই মেডিসিনটি। ভিউয়ার্স, চলুন জেনে নেই এই মেডিসিনটির মাত্রা ও সেবনবিধি। 50 mg সেবন করেন তাহলে প্রতিদিন একবার সেবন করতে পারেন খাবারের পর। যদি 150 mg এবং 200 mg সেবন করেন তাহলে 7 দিন পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন খাবারের পর। একটানা 4 থেকে 5 সপ্তাহ সেবন করতে পারেন। রোগীর রোগের উপর ভিত্তি করে ডোজ কমানো যেতে পারে, বাড়ানোও যেতে পারে। শিশুদের ক্ষেত্রে সিরাপ সেবন করাতে পারেন। প্রতি কেজিতে 1 থেকে 2 mg দিতে পারেন প্রতিদিন, শিশুর ওজন হিসাব করে। সতর্কতা: এই মেডিসিনটির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের যকৃতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: এই মেডিসিনটির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি এমন কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেমন বমি বমি ভাব, পাকস্থলীর অস্বাচ্ছন্যতা, ডায়রিয়া, পাকস্থলীতে বাতাস জমা, মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা, খুব কম ক্ষেত্রে ফুসকুড়ি, অ্যানজিওইডিমা এবং অ্যানাফাইল্যাক্সিস দেখা দিতে পারে। ভিউয়ার্স, শিশুদের ক্ষেত্রে 1 বছরের নিচে এই মেডিসিনটি দেওয়া যাবে না। গর্ভ অবস্থায় এবং স্তনদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না। যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান।